নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। যেহেতু এখন শীতকাল আর তার উপর পৌষ মাস কিন্তু পড়ে গেছে, আর কিছুদিন বাদেই পৌষ পার্বণ। তাই আমাদের রান্নার চ্যানেলে আপনাদের জন্য কোনো পিঠেপুলির ভিডিও নিয়ে আসবো না তা কি হতে পারে। তাই আজকে নিয়ে চলে এলাম পাটিসাপটার রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে একটা পাত্রে 2 বাটি পরিমাণ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিটারই 1 বাটি ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এরপর এর মধ্যে দিয়ে দেব যেই বাটিটা করে চালের গুঁড়ো দিয়েছিলাম সেই বাটিটার পরিমাণ মতনই 1 বাটি চিনি। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে পুরো দুধ দিয়ে দেব না, এর মধ্যে অল্প অল্প পরিমাণ করে দুধ দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আমাদের পাটিসাপটার ব্যাটারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার এর পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে দুধ গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বাড়িতে গুঁড়ো করে নেওয়া গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ এটা গাঢ় হয়ে আসছে। পাটিসাপটার ভেতরে পুরের জন্য আজকে কিন্তু আমরা এখানে তৈরি করছি ক্ষীর। অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে নুন আর মিষ্টির স্বাদটা বজায় থাকে। আমাদের ক্ষীরটা কিন্তু এখানে আরও অনেকটা গাঢ় হবে, প্রায় অনেকটা গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নলেন গুড়। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নলেন গুড়টা দেওয়ার পরেই ক্ষীরের কালারটা কি সুন্দর এসে গেছে না? ক্ষীর কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করে নেব। এখানে আমাদের পাটিসাপটার ভেতরের পুরটাও তৈরি হয়ে গেছে, আর পাটিসাপটার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। তাহলে আর কি, চলুন এবার পাটিসাপটাগুলো তৈরি করা যাক। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল ব্রাশ করে দিলাম, আর এবার পাটিসাপটার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। বেগুনের বোঁটা দিয়েও কিন্তু কড়াইতে তেল মাখানো যায়। আপনাদের যেটাই সুবিধা হবে সেটা দিয়ে আপনারা কড়াইতে তেল মাখিয়ে নেবেন। এখন তো বাজারে অনেক কিছুই পাওয়া যায় তেল ব্রাশ করার জন্য, এরকম ব্রাশও পাওয়া যায়। তাই আপনাদের যেটাই সুবিধা হবে সেটা দিয়ে আপনারা কিন্তু তেল ব্রাশ করে নেবেন। এরপর এর মধ্যে ক্ষীরটা দিয়ে দিয়েছি, দিয়ে পাটিসাপটাটা রোল করে নিচ্ছি। খুব হালকা হাতে রোল করতে হবে, যাতে পাটিসাপটাটা ভেঙে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরকমভাবে আমরা সবগুলো পাটিসাপটা কিন্তু তৈরি করে নেব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আবার চলে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।